আর এটাকে গাড়তে কতটা খরচ হয় আর কিরকম টাকা লাভ হয় সেটাও জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, অনেকদিন পরে যে আমাদের এখানে আবার পানি আসছে, দেখেন এটা ভাঙ্গে কি হয়ে গেছে, কিন্তু এটা সরকারি পানি। তো এই পানিটা আসে কোথা থেকে আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, দেখেন কত দূর থেকে এই রাস্তা দিয়ে পাইপ দিয়ে 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 যে রাস্তা দিয়ে এই যেখান দিয়ে মাটির তলে একটা পাইপ আছে, তো সেই পাইপ দিয়ে যেখান দিয়ে এটার মধ্যে পানি আসছে। এই দেখেন, যাবে না, আঙুল যাবে না। তুমি নাও না, ধরে যাই নাও। আমার প্যাক তো আছে, বুক বুকাইনি ওঠে। এই পানি কমে না, প্যাকটা বাড়ছে। তো এনে তো একদিন কারণ গেলে ভরা, তাও কামলার দেন গে। তো এই সাইডে অল্প কারণ হবো, তারপর ওই সাইডে বহুত পানি। এই যে আইলটা যে দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে 7 মুঠ আলি রয়েছে, তো সেটাকে এখন গাড়তে হবে। আমরা নিজেরাই গাড়ো, আমি আর মা। এখানে 7 মুঠ আলি আসছিল, দেখি এখন কয় মুঠ আছে। আমাদের বাড়ির ওইদিকে এটা হলো আমাদের ক্ষেত, মানে দাদার পৈতৃক সম্পত্তি থেকে পেয়েছি। এখানে 1 বিঘা 15 লেসা। এখানে 7 মুঠ আলি রাখছিলাম, দেখি কয় মুঠ আছে। আছে ব্যক্তি আছে, 7 মুঠায় আছে। তো এখন এই যে এটাকে কাটতে হবে, না শুকিয়ে গেছে। আর ওইদিকে বহুত পানি, তো অল্প অল্প করে শুকাবে আর আমাদের এগুলোকে গাড়তে হবে। ক্ষেত সমান থাকলে কামলাদেরকে দিয়ে দিতাম, ওরা নিজেরাই একদম পুরোটাই গেড়ে দিত। কিন্তু এখন কামলাদেরকে যদি দিই, তাহলে এখান থেকে গাড়তে গাড়তে গেলে ওই আইল লাগা দিয়ে গাড়তে পারবে, তারপরে আর গাড়তে পারবে না। তারপরে আবার 2 দিন পরে গাড়তে হবে। তো সেই জন্য কামলারা নিতে চায় না, আমাদের নিজেদেরকে গাড়তে হবে। আর যেটা হলো আমাদের বাড়ির কুকুর। এখন ট্র্যাক্টর কল দেবো, কালকে বলছিলাম যে একটা চার্জ দিয়ে রাখতে, কিন্তু ট্র্যাক্টর এখন পর্যন্ত আসেনি। দেখি ট্র্যাক্টর কি বলে। ট্র্যাক্টর অনেক কল দেওয়ার পর রিসিভ করল না। এখন ভাবছি যে নিজেরাই গাড়বো, কোনো চাষ টাচ দেবো না। চাষটা দিলে পরে দেখেন অল্প অল্প ঘাস দেখা যাচ্ছে, তো সেই ঘাসটা অল্প মরে যেত। আর এটাকে গাড়তে কতটা খরচ হয় আর কিরকম টাকা লাভ হয় সেটাও জানানোর চেষ্টা করব। তো আমাদের এখানে আজকে ধরেন আগস্ট মাসের 22 তারিখ, আজকে আমরা এখানে গাড়বো। তো কতখানে গেড়ে হালিগুলো কালা হয়ে গেছে। আমরা এখানে গাড়তে হবে, কারণ অল্প অল্প পানি আসে আবার ডুবে যায়। এগুলোকে আগে গাড়া হয়েছিল, তখন আমরা গাড়তে চাইছিলাম, কিন্তু তখন অনেক পানি হয়ে এইগুলো ডুবে গিয়েছিল। তো সেই জন্য গাড়াটা বন্ধ রাখছিলাম। আর আমাদের এই ক্ষেতের পাশে যেখান দিয়ে রাস্তা যাচ্ছে, যে আরো যখন দেখেন ওখানে কত মানুষ গাড়তেছে গুছা। উত্তর নাগাল জানি আবার ঘন বা পাতলা হয় না। অল্প ঘন করলেও কিছু হবে না, কিন্তু পাতলা জানি না, বুঝছো। এগুলো এখানে রাখলাম, আমাকেও গাড়া স্টার্ট করতে হবে, কারণ শালার কামলার তো আর এখানে আসবে না। এখন পর্যন্ত কত টাকা খরচ গেলো এখন পর্যন্ত হিসাব হয়নি। যখন হিসাব হবে তখন নেক্সট ভিডিও একটা বানিয়ে কত টাকা খরচ করে সব হিসাব দেবো।